কি গো, আরে তোমার হলো? আর কতক্ষণ বসে বসে হিসেব করবে? আরে এরপর কখন বেরোবো আর কখন ফিরবো? ওয়েট ওয়েট, অত তাড়া দিচ্ছ কেন গো? আমার তো এখনো কাজই সারা হয়নি। আরে কি এত গোষ্ঠীর পিন্ডি লেখাপড়া করছো বলো তো? হ্যাঁ, আরে আমার তো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠ্যাঙে মোর্চে ধরে গেল। একটু পোড়া মোবিল লাগিয়ে দাও, মোর্চে পরিষ্কার হয়ে যাবে। কি আমি গায়ে পোড়া মোবিল লাগাবো? বলি হারি। ও মা, গায়ে কেন লাগাবে? তুমি তো বললে কবজায় মোর্চে পড়েছে। দূর হ, কবজায় নয়, আমার হাঁটুতে কালার মরণ। এত করে বলি শান্তনু ব্যানার্জিকে একটু কানটা দেখাও, কিছুতেই দেখাবে না। তা সাত করে এমন তেঠাঙা হয়ে দাঁড়িয়েই বা আছো কেন? কেউ কি তোমায় শাস্তি দিয়েছে? বাপরে, কথা তো নয়, যেন বিছুটি। একবার লাগলেই বাপের নাম খগেন। তা তুমি এত কথা বলছো কেন? দেখছো তো একটা জরুরি কাজ করছি। শর্টিং বলে কথা। শর্টিং? কিসের শর্টিং? কিসের আবার? পাত্রের। পাত্রের শর্টিং? আচ্ছা তুমি কি ভেবেছো বলো তো? হ্যাঁ, একটা পাত্র বাজবে মেয়ের জন্য, তার জন্য শর্টিং? হ্যাঁ, চোখ কান তো গেছেই, এবার কি মাথাটাও? 256টা অ্যাপ্লিকেশন এসেছে, শর্টিং করতে হবে না? 200? বাবা, এই জন্যই অ্যাড দিতে বারণ করেছিলাম। তখন তো তর সইল না, এক্ষুনি মেয়ের বিয়ে দিতে। হ্যাঁ, দিতে হবেই তো। মেয়েটা যে তত্তর করে 5 ফুট 4 হয়ে গেল, সেটা কি তোমার চোখে পড়েছে? অ্যাড না দিলে 6 ফুট 2 এর পাত্র পাবো কোথায় বলো তো? যা আসছে সবই তো তোমার মতোই গেঁড়া। কি গেঁড়া মানে? এই শোনো, কি একদম আবল তাবল কথা বলবে না। আমি মোটেই গেঁড়া নই। আচ্ছা, আমার আড়াটাই ওরকম। আমার মেয়ের অমন আড়া পছন্দ নয়, জানো তো। তা কেমন পছন্দ শুনি? সেটাই তো খোলসা করছে না। তাহলে জোলাপ খাইয়ে খোলসা করাও। যেমন মা তার তেমন মেয়ে, আমার রোগীর মতো। কিছুতেই খোলসা আর হয় না। সারা জীবন এনাকে নিয়ে চলেছি, আর এখন মেয়ে। কেন বাবা, কোয়েট স্কুলে পড়েছিস, কলেজে পড়েছিস, চাকরিও ছেলেদের সঙ্গে করিস, আরে তাদের ভেতর থেকে কাউকে পছন্দ করতে পারছিস না? বাপের ঘাড়ে চাপিয়ে দিই। বাপের না, মায়ের ঘাড়ে। ও জানে ওর মা যা পছন্দ করবে সেটাই সেরা হবে। সেটা অবশ্য ঠিকই, সেদিক থেকে মেয়েটার বেশ বুদ্ধি হয়েছে। বিগলিত হয়ে বলার কিছু নেই। তোমাকে আমি পছন্দ করিনি, করেছে আমার বাবা। তো সেটা অত মুখ বেঁকিয়ে বলছো কেন? আমাকে কি তোমার পছন্দ হয়নি? এতকাল বাদে প্রশ্ন করে লাভ? কেন, ফুলসজ্জার রাতেও তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তখন তো বেশ হাসি হাসি মুখে ঘাড় মুটকে বলেছিলে হ্যাঁ। সে তো আমার ঠাকুমা বলতে বলে দিয়েছিল, তাই। হ্যাঁ, তার মানে সেদিন তুমি মিথ্যা কথা বলেছিলে? হ্যাঁ বলেছিলাম, না বললে তো তুমি হাপুস নয়নে কেঁদে ভাসিয়ে দিতে। 1 মাস বিয়েটা পিছিয়ে গেছিল, তার জন্যই যে ভ্যাঁ করে কান্না। যদি বলতাম পছন্দ হয়নি, তাহলে তো। আরে এখন আবার ওসব কথা কেন? সব সময় শুধু ওই পুরনো কাসুন্দি ঘাটা। যাকে তুমি এখন বলো তো, যাবে কি না? আরে ওদিকে তো সবাই বসে আছে আমাদের জন্য, চলো চলো। আচ্ছা, তুমি কেমন বাবা বলো তো? কেন, মেয়েটা কি তোমারও নয়? আমি এদিকে পাত্র খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছি, আর তুমি তখন থেকে বলেই চলেছো চলো চলো চলো। বলবো না? আরে ওরা তো সব বসে আছে ওখানে। ওরা আবার কি? ওরা তোমার ওই দীপালি তো না? কি? হোয়াট ডু ইউ মিন বাই আমার দীপালি? এসব আবার কি কথা? হ্যাঁ, ছি, একজন পরস্ত্রী। পরস্ত্রী আবার কি মানে? ও কোনো স্ত্রী নয়। সে কি? তুমি কি মনে করেছো বিজনদার বউ? ও তোমাদের সকলের বউ। যেমন করে তাকায় না, মনে হয় ঠাস করে চড় মেরে দিই। ব্লাউজটা দেখেছো? পিঠে তো কোনো কাপড়ই নেই, একেবারে হাওদা মা। মানে তুমি না, আরে আমি ওর জামা দেখবো? মানে তুমি কি বলছো কি? আচ্ছা, তুমি কি আমাকে তেমন স্বামী মনে করো? এই নাকামি করো না। মানে এমন পিঠ খোলা জামা পরলে না সব স্বামীই তাকাবে। আমার তো মনে হয় পিঠে গরম খুঁতে চাটা গড়ের মটমার্কা ব্লাউজ পরা বেরিয়ে যাবে। বাপরে, ভাগ্যে আমাদের কোনো ছেলে নেই। মানে তাহলে তোমার মতো শাশুড়ির পাল্লায় পড়ে তার বউয়ের তো মানে একবারে হাঁড়ির হাল হতো। যাকে ও সব কথা থাক, এখন বলো তো, যাওয়া হবে নাকি হবে না? না, হবে না। হ্যাঁ, আমি ওদের ফোন করে বলে দিয়েছি তোমার পেট ব্যথা। সে কি? তুমি শয্যাশায়ী।
এমন পেট ব্যথা যে একেবারে শয্যাশায়ী। তুমি না মানে আচ্ছা শেষকালে যদি ওরা কেউ দেখতে চলে আসে বাড়িতে? আসবে না, শুধু পেট ব্যথায় তোমাকে কেউ দেখতে আসবে এমন পেয়ারের বন্ধু তোমার কেউ নেই, জানো তো। এখন একটু স্থির হয়ে বসো, যেসব পাত্র বেজেছে ওগুলো একটু শোনো। মানে অনেকগুলো পাত্র? হ্যাঁ অনেকগুলো। কেন, তোমার কি এখন কোনো রাজকার্য আছে? তোমার সঙ্গে না মানে কথা বলাই ঝামেলা, প্রশ্নের পর প্রশ্ন। একটু কম কথা বলতে পারো না? এই মানে আমার মতো। তোর বাবা যে কেন তোমাকে ওকালতি পড়াননি জানি না। যাও না, বাবা তো এখনো বেঁচে পড়তে আছেন, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। তবেই হয়েছে আর কি। তুমি যদি উকিল হও, উনি তবে উকিলের বাবা ব্যারিস্টার। তিনি নিজেই প্রশ্ন করেন, নিজেই উত্তর দেন, কারোর উত্তরের অপেক্ষায় থাকেন না। বাপরে। যাকে যাকে নাও নাও, শুরু করো দেখিনি, শুরু কর। শোনো, 1 নম্বর অভিমন্যু চাকলাদার। বামুন নয়? মুখ বেঁকালে কি হবে, এখন ওসব বামুন কায়েত কেউ মানে না। হ্যাঁ, অভিমন্যু চাকলাদার, ডাক্তার, বয়স 29, হাইট 5 ফুট 6 ইঞ্চি। ওখানেই আপত্তি। কেন? হাইট তো বেশ ভালোই, 5 ফুট 6 ইঞ্চি। আরে মেয়েটাই তো 5 ফুট 4, বর মোটে 2 ইঞ্চি বড় হবে। ক্যান্সেলড। গুড, একটা গেল। ডিস্টার্ব করো না। 2 নম্বর শীর্ষেন্দু মুখার্জি। না, গুহ ঠাকুরতা, ইঞ্জিনিয়ার, বয়স 32, হাইট 6 ফুট। বাহ, খুব ভালো। এটাই তবে পাক্কা তো? না, কাঁচা। ছেলে নাটক করে। ভেরি গুড। নাটক করা পাত্র সকলে পায় না, খুব সুন্দর। মোটেই না, ওসব নাটক করা লোক না আমার একদম পছন্দ নয়। ওদের চেহারাগুলো দেখেছো? চুল এলোমেলো, এক মুখ দাড়ি, পাঞ্জাবিটা প্রায় গোড়ালি পর্যন্ত, যেন পাজামা না পরলেও চলবে। এসব কি বলছো কি তুমি? ছিছি আবার কি? সত্যি তো, পাঞ্জাবিতেই নিচের পোষণ ঢাকা পড়ে থাকে, শুধু শুধু পাজামা পরে আর হবেটা কি? হ্যাঁ, আর দাড়ি হয় চুল কালো, নয় দাড়ি সাদা, নয় দাড়ি কালো চুল সাদা। ওই তোমাদের শম্ভু মিত্তিরের দাড়ি ছিল না, ব্যাস অমনি সব্বার দাড়ি হয়ে গেল। কি আচ্ছা হয়েছে। এবার পরের ক্যান্ডিডেটে যাও। মুখ একবার খুললে না মানে। কিছু বলছো? না। হ্যাঁ, পরেরটা হলো সিএ। হাইট 6 ফুট 1, দেখতে ভালোই, নাম উৎকর্ষ কাঞ্জিলাল। এটা বামুন। বাহ, বেছে বেছে উৎকর্ষ, অভিমন্যু, মানে উচ্চারণ করতে তো বাপের নাম খগেন হয়ে যাবে। অত কথার কি আছে, এটা তো হচ্ছে না। ও, এটাও হচ্ছে না? কেন? সে পাত্র তো দারুণ পাত্র, মানে একেবারে সোনার চাঁদ পাত্র। তোমার এইসব বায়নাক্কা বাদ দাও তো। না আর দেখতে হবে না, এটাই ফাইনাল। না, কে বললো ফাইনাল? আমি। সিএ পাত্র তো মক্কেলদের নিয়ে থাকবে, বউকে সময় দেবে কখন? সে তো 7 সকালে বেরিয়ে যাবে আর ফিরবে মাঝরাতে। তাও কি অবস্থায় কে জানে। ওই আমাদের চিঙ্কিটার অবস্থা দেখেছো? 24 ঘন্টা একা। চিঙ্কিটা আবার কি? কে আবার? বুড়িদিন মেয়ে। তো ওর নাম আবার চিঙ্কি হলো কবে? ওর নাম তো মন্দিরা, তাই না? আরে মন্দিরা নামটা তো খুব সেকেলে, তাই। কি? মন্দিরা সেকেলে? হ্যাঁ, মন্দিরা নামটা সেকেলে। তুমি দেখেছো? টিভিতে দেখেছো মন্দিরা বেদিকে ক্রিকেটের অনুষ্ঠান করে? দেখেছো কি? তুমি দেখেছো তো ভালো করে? মানে ওই গড়ের মট মার্কা ব্লাউজ তো ওরই প্রথম আমদানি, আর তুমিও তো দেখো ওই জন্যই, তাই না? কথা যদি মানে তুমি সোজা করে বলো, মানে চান্স পেলেই হলো। যাকে না, পরেরটা বলো দেখিনি, পরেরটা বলো। পরেরটা আবার ঝামেলা। কি? মোটাই চলবে না। কেন? ওই চাকরি বাকরি করে না, নিজেদের ব্যান্ড আছে, গান গায় আর গিটার বাজায়। দলের নাম জানো? দস্যি ছেলে। দস্যি ছেলে দলের নাম? বলো কি গো? আর ওই দস্যি ছেলের খপ্পরে আমার মেয়ে পড়লে তার কিরম দফারাফা হয়ে যাবে বলো। ও বাদ। কোনোদিন সামনে থেকে শুনেছো ব্যান্ডের গান? শুনেছো? হ্যাঁ, একবার ওই সুকুমারদের অফিস ফাংশনে দেখেছিলাম। এই ঝাঁকড়া চুল আর কালো চশমা পরা কটা ছেলে, বুঝলে, এমন মাথা ঝাঁকাচ্ছিল, মানে মনে হচ্ছিল যেন মা শীতলায় ভর করেছে। আর এমন গলা ফাটিয়ে চিৎকার করে খুঁজেছি তোমায় করছিল যে মানে আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আরে যাকে খুঁজছে এসব শুনে সে বেচারি তো পগার পার হয়ে যাবে। বাপরে। যাকে শোনো, আমি বলি কি, ওই সিএ পাত্রটাকে ধরে রাখো। আবার সে একই কথা বলছি যে সিএ পাত্র চলবে না। আমার অমন সুন্দর মেয়ে, ডিম্পল কাপাডিয়ার মতো চুলের গোছা, ঐশ্বর্যের মতো চোখ, কোমর 24 ইঞ্চি, আঙুলগুলো চাঁপার কি যেন বলো না। ওই তো চাঁপার ফুলের মতো দেখতে তোমার মেয়ে। ফুলের মতো আবার হবে কি করে? তা তুমিই তো বললে চাঁপার কি যেন। সে তো ওই হ্যাঁ, চাঁপার কলির মতো হাতের আঙুল, ওই রকম সরু কোমর কারোর হয় বলো তো?
দর্জির দোকানে তো সবাই অবাক হয়ে যায়। তাহলে তো একটা ওই দর্জি পাত্র দেখলেই তো হয়। ওরকম হ্যাঁটা করো না তো, আজকাল কেউ দর্জি বলে না, সবাই বলে ফ্যাশন ডিজাইনার। জানলে না তো কিচ্ছু। জন্মভর তো ফতুয়া পরেই কেটে গেল। না গো, আর পাচ্ছি না। উফ মা গো, ঘাড়ে খুব ব্যথা করছে গো, একটু টিপে দেবে দাও না। গলা হলে না আবার কি বিড়বিড় করছো? না না ঠিক আছে, শোনো এসব আর করতে হবে না, এখন ওটা দেখিনি গো। শোনো না, কি চলো না ও ঘরে গিয়ে একটু কম্পিউটারে বসি, একটু অন করে দেবে। চলো না গো, চলো না। এখন আবার কম্পিউটার কেন? আরে ওখানে নাকি অনেক পাত্র পাওয়া যায়। হ্যাঁ, তুমি শুধু বিয়েবাড়ি.com টাইপ করে দাও, তাহলেই দেখতে পাবে গাদা গাদা সুন্দর ছেলে হাসি হাসি মুখে তোমার দিকে চেয়ে আছে। গাদা গাদা সুন্দর ছেলে কম্পিউটারে? আরে বিয়েবাড়ি.com না না, বিয়েবাড়ি নয় তো, ছাদনাতলা.com। ছাদনা? তোমার মাথাটা কি একেবারেই গেছে নাকি? বানানটা একটু খটো মোটো, তাই না? আর লেখো লেখো লেখো, CHAD ছাদ। চুপ করে দাও, ও যে বিয়ে বাড়ি ছাদনাতলা কিচ্ছু নয়, ওটা শাদি.com। তোমার এই সব জানতা গেঞ্জিওয়ালা ভাবটা ছাড়বে? হ্যাঁ, এক এক সময় এত অসুবিধায় ফেলে দাও না তুমি, সত্যি। মানে তোমার কি মনে হয় আমি কিচ্ছু জানি না? না জেনে বুঝে সব কথা বলি? ওরকম পাত্রী আমি নই, বুঝলে? খুকি আমাকে বলেছে যে ওর অনেক বন্ধু কম্পিউটার থেকে পাত্র পেয়েছে, ওই কি যেন .com থেকে। আমিও তাই বলেছি। এতে ভুল কি হলো? হ্যাঁ, সবেতেই ভুল ধরা, মাস্টারমশাইয়ের মতন। ব্যাংকের অফিসার না হয়তো টোলের পণ্ডিত হলেই তো পারতে সারাক্ষণ জ্ঞান দিতে। কি হলো? উত্তর নেই কেন? তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? নাকি আমার কথাটা কানেই যাচ্ছে না? মনে হচ্ছে আমার কথাটা তোমার পছন্দ হলো না। বাবা, তোমার কথা পছন্দ হবে না? আমার ঘাড়ে কটা মাথা আছে যে তোমার কথা অপছন্দ হবে? হ্যাঁ, পছন্দ না হলেই তো এক কোপে ঘেঁচান। মানে এ কথা বললে কেন? কেন বললে? বলো বলো বলো। আমি কোনোদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি? হ্যাঁ, মুখের উপর কথা বলেছি? বলো বলো, দুঃখ দিয়েছি কোনোদিন? সত্যি বলবে। বাড়িতে মা জটিশ্বরী বসে আছেন, সাবধান, মিথ্যে কথা একদম বলবে না। কি হলো? উত্তর দাও। কি করে বলবো? তুমি তো আগেই ভয় দেখিয়ে দিলে বাড়িতে মা জটিশ্বরী আছে। এই, একদম কথা ঘোরাবে না। সত্যি করে বলো তো, আমি কি তোমার মনে কষ্ট দিয়েছি? কোনোদিন দিয়েছি বলো? আচ্ছা, আমি কি দিয়েছি? আবার প্রশ্নের পরে প্রশ্ন, তুমি তো উত্তর দেবে, প্রশ্ন করছো কেন? দেখছো পাত্র দেখতে দেখতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার উপর আমি কখনো বাবা মার অবাধ্য হইনি, তোমারও না, সকলের কথা শুনেছি, তোমারও। একটু আধটু ঝগড়া হয়েছে, সে তো সবারই হয়, বলো? তাই না, বলো? কিন্তু মিটিয়েও তো নিয়েছি। তুমি না, আমি মিটিয়েছি। ওসব মেটামেটি তোমার ডিকশনারিতে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই তা বলে তুমি এত বড় কথা বলবে? অপছন্দ হলে এক কোপে ঘেঁচান। আমি কি মকালি খাড়া নিয়ে ঘুরছি? কিন্তু আমি তো মহাদেবের মতো তোমার পায়ের তলাতেই আছি, নট নড়ন চড়ন নট কিছু। এই কথা বললে? তুমি আমার পায়ের তলায় আছো? উফ, আর সহ্য হচ্ছে না আমার। আমার একেবারে মরে যেতে ইচ্ছে করছে। ও বাবা, এই মরেছে, এর মধ্যে আবার মরামরির কথা আসছে কেন? এত বড় মুশকিল হলো। কি, আরে তুমি তো কাঁদছো কেন? আরে কাঁদলে তো শরীর খারাপ হবে, তখন পাত্র দেখবে কি করে? আরে ওই তোমার ছাদনাতলা.com না কি যেন? বাপরে, কান্না তো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আরে বলি এবার থামো। আরে এবার তো ডাক্তার ডাকতে হবে। হ্যালো খুকিমা, হ্যাঁ কি খবর রে, কেমন আছিস? কি, ও পরশু আসছিস? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। অফিস ছুটি দিল? হ্যাঁ বাহ বাহ। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, একটু ধর। এই শুনছো? আরে খুকি ফোন করেছে, কথা বলো। বলছি এত কেঁদো না, আরে তো মহা জ্বালায় পড়লাম। খুকি বলছি তোর মা এখন একটু আলু থালু অবস্থায়, বুঝলি না, মানে ওই ওই ব্যতিব্যস্ত অবস্থাতে। আচ্ছা দাঁড়া, একটু হোল্ড কর। শুনছো? আরে কান্নাটা থামিয়ে মেয়েটার সঙ্গে একটু কথা বলো না, কি হচ্ছেটা কি? হ্যাঁ যাও ধরো।
হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার পাত্র তুমি নিজেই ঠিক করে নাও, আমি পারবো না। কি দেখা হয়ে গেছে? পাত্র? সে আবার কি? কেমন পাত্র? ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়? তবে সিএ? খবরদার, ভ্যান্ডের ছেলে পছন্দ করবি না, তাহলে কানের দফার। কি? তাও না? তবে কেমন ছেলে? কার মতো? বাবার মতো? তার মানে বাবার মতো দেখতে নাকি বাবার মতো ব্যাংকে কাজ করে? কি কি বলছো? আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। ও পরশু এসছো? তা ভালো ভালো, তেনাকে নিয়ে? ও আরো ভালো। ঠিক আছে, রাখছি। হে মা জ্যোতিষী, তুমি এটা কি করলে গো মা? এত বড় শাস্তি দিলে আমায়, এবার আমি কি করবো গো ভগবান? আরে তুমি চুপ করবে কি না? তো মহা ঝামেলা হলো। আরে মেয়েটার সঙ্গে ভালো করে একটু কথাও বললে না, বলি ব্যাপারটা কি বলবে তো? আরে বলো, মহাবিপদ গো, মহাবিপদ। সে নিজেই নাকি বর খুঁজে নিয়েছে। হ্যাঁ? বাহ, আরে তো ভালোই তো। মোটেই ভালো নয়। কেন? না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না সিএ, নিদেন পক্ষে একটা ব্যান্ডওয়ালাও নয় গো। লক্ষ্মী ছেলে, বাপের মতো লক্ষ্মী ছেলে জোগাড় করেছেন তিনি। আরে বলো কি, আমার মতো? মেয়েটা তো সত্যি বুদ্ধিমতী হয়েছে তাহলে। মোটেই না, আমার মতো বোকা হয়েছে। ওগো, লক্ষ্মী ছেলে নিয়ে আমার জীবন জেরবার হয়ে গেল। এবার জোড়া লক্ষ্মী ছেলে নিয়ে আমি কি করব বলো তো? হে মা জ্যোতিষী, এই ছিল তোমার মনে? থ্যাংক ইউ মা জ্যোতিষী, থ্যাংক ইউ। মেয়েটা যে ওর মায়ের মতো হয়েছে, তার জন্য অনেক থ্যাংক ইউ।